হ্যালো, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ সবাই হয়তো খবরটা শুনেছ যে ড্রিম11 যত যা ফ্যান্টাসি অ্যাপ বা মানি গেম আছে সব সরকার থেকে ব্যান্ড করে দিয়েছে। তো সেই বিষয়ে একটু কিছু বলার ছিল। ভিডিওটা একটু গাড়ির ভিতর থেকে বানাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু যদি অন্ধকার আছে তো মোটামুটি ম্যানেজ করে নেবে, আর ভয়েসটা একটু যদি ঠিকঠাক না থাকে একটু ম্যানেজ করে নেবে। তো প্রথমেই বলি যে সরকার ব্যান্ড যখন করেছে তো নিশ্চয়ই কিছু ভালো ভেবে চিন্তেই করেছে, কারণ সরকার যেটা করে সেটা তো সবার মণ্ডলের জন্যই করে। তো ড্রিম11 থেকে সবাই জানো যে আমি মানে যত যা আমার একটু চেঞ্জ দেখতে পাচ্ছ, আগে যেমন ছিলাম বা এখন যেমন আছি তার পুরোপুরিটাই ড্রিম11-এর জন্য। কারণ ড্রিম11 পেয়েছিলাম, এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ সেটাও ড্রিম11-এর থেকেই। তো ড্রিম11 যে গেল মোটামুটি পুরোপুরি এখনও যায়নি, কারণ আমাদের ইন্ডিয়া এটা বলা যায়নি যে আজ নাই কাল আবার অন্য কিছু চলে আসবে, তো সেইটা তখন দেখা যাবে। তো এই ড্রিম11-এর যে ব্যান্ড হলো এটা কিন্তু আমাদের অনেকটা ক্রিকেটের উপর, অনেকটা ইউটিউবের উপর, অনেকটা এমনি বিভিন্ন টিভি চ্যানেলের উপরও পড়বে। কারণ যে ক্রিকেটে আইপিএলে যেমন বিভিন্ন স্পন্সার হয়তো ড্রিম11 কোটি কোটি টাকা দিত, যেমন ছিল এই যে এখানে একটা লেখা থাকতো ড্রিম11, ওইটার জন্য হয়তো প্রচুর প্রচুর টাকা খরচা হতো ড্রিম11 স্পন্সারের জন্য। বিভিন্ন টিমের বিভিন্ন জার্সিতে বিভিন্ন লোগো দেখা যেত। ড্রিম11 ছাড়াও অন্য আরও বিভিন্ন অ্যাপস ছিল। আর যেমন লাইভ স্ট্রিম চ্যানেলগুলোর উপর কীভাবে যে আমরা হয়তো টিম বানাচ্ছি, অনেকে যেমন যতজন খেলা দেখে প্রায় 70% লোকেই যারা টিম বানায় তারাই খেলা দেখে একটু বেশি, কারণ ওদের বলে বলে কী হচ্ছে সেটা একটু দেখার জন্যে। তো তারা যেমন এখন হয়তো আর সেরকমভাবে ম্যাচ দেখবে নি, শুধু স্কোর কার্ড দেখে নেবে, সেটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে আলাদা ব্যাপার। আর যেমন ওদের যেমন ইউটিউব চ্যানেল, অনেকেই ইউটিউবার ছিল যারা শুধুমাত্র কী করতো খেলার বিষয় নিয়ে ভিডিও বানাতো। তা মানে খেলার বিষয় বলতে কি ফ্যান্টাসি নিয়ে টিম বানাতো, তাদের তো একটু প্রভাব পড়ছেই, কারণ ওদের তো আর সেরকম কোনো টপিক নেই ভিডিও বানানোর। ওদের যেমন একটা সেরকম ক্ষতি হলো, তারপর ক্ষতি বলতে আর সেরকম ইফেক্টের উপর আর একটা যেমন বিভিন্ন যে ছোটোখাটো লিড হতো সেইগুলো সবার সামনে প্রেজেন্ট হতো, যে ড্রিম11 স্পন্সার হচ্ছে ওখানে খেলছে, মোটামুটি সব ছোটোখাটো যে প্লেয়ারগুলো ছিল সুযোগ পাইতো, ওদেরকে সবাই জানতো। সেইগুলো এখন মোটামুটি প্রায় বন্ধ হওয়ার মুখেই। তো যাই হোক, সরকার যেটা করেছে ভালোই করেছে, অনেকেই অনেক কিছু ভুল দিকে যাচ্ছিল। তো আমি যে বিষয়ে বলছি যে মোটামুটি ড্রিম11 থেকে মোটামুটি আমি ভালো ইনকামটা করে নিয়েছি, কারণ বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ যে গাড়ি, তারপর বাড়িও তৈরি হচ্ছে ওইদিকে, মোটামুটি একটা বাড়ি তৈরি হয়ে যাবে সেরকম হয়েছে। আর বেশি কিছু বলবো না, যাই।